স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। উড়িষ্যার সমুদ্র তটে অবস্থিত পুরী ভারতবর্ষে চিরপ্রাচীন এক তীর্থস্থান, আর সেখানকার হৃদয় জগন্নাথ মন্দির। এই মন্দির শুধুমাত্র এক ধর্মীয় স্থাপনা নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তির এক জীবন্ত চিহ্ন। কিন্তু প্রশ্ন ওঠে, এই জগন্নাথ দেবের মূর্তি কে বানালেন? কেন এই মূর্তিগুলি এমন অদ্ভুত রকমের, চোখ বড়, দেহ অপূর্ণ? আর কিভাবে এই দেবতা গঠিত হলেন? চলুন শুনি সেই বিস্ময়কর ইতিহাস। অনেক বছর আগে উড়িষ্যার গজপতি রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন রাজার স্বপ্নে দেখা দিলেন স্বয়ং বিষ্ণু। বললেন, আমি নীলাচলে জন্ম নিতে চাই, একটি বিশেষ কাঠের মূর্তির মধ্যে। তুমি তার জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করো। রাজা বিস্মিত হয়ে জাগলেন। তখন থেকেই শুরু হয় নীলমাধব নামক এক দেবতার সন্ধান। অনুসন্ধানে জানা গেল, জঙ্গলের গভীরে এক নির্জন গুহায় এক আদিবাসী রাজা বিশ্ববাসু এক বিশেষ শালগ্রাম পাথরের মূর্তির পূজা করেন, যাকে তিনি বলেন নীলমাধব। রাজা সেই মূর্তি দর্শন করতে চান, কিন্তু বিশ্ববাসু সম্মতি দেন না। রাজা এক গোপন কৌশল নেন। তার পুরোহিত বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিয়ে করে সেখানে থাকতে শুরু করেন। পরে একদিন সুযোগ পেয়ে বিশ্ববাসু তাকে নিয়ে যান সেই গুহায়। বিদ্যাপতি দেখে চমকে যান। সেই মূর্তি সাধারণ নয়, তা যেন স্বয়ং বিষ্ণুর জীবন্ত রূপ। রাজাকে সব জানানো হয়, কিন্তু যখন রাজা নিজের চোখে দেখতে যান, ততদিনে মূর্তি অন্তর্ধান হয়েছে। রাজা ভেঙে পড়েন। তখনই আবার একদিন স্বপ্নে বিষ্ণু তাকে বলেন, আমি নিজে আবার আসব, তুমি সমুদ্র তীরে গিয়ে অপেক্ষা করো। একদিন একটা ভাসমান কাঠের গুঁড়ি আসবে, তাতে আমার আত্মা থাকবে। সেই কাঠ দিয়েই তুমি মূর্তি নির্মাণ করবে। যেমন কথা তেমন কাজ। রাজা অনেকদিন উপকূলে অপেক্ষা করলেন। একদিন সত্যিই সমুদ্র থেকে একটা বিশাল দারু বিগ্রহ ভেসে আসে। সেই কাঠ গন্ধ কাঠের মতো সুবাসিত, অথচ অজস্র দিন জলে থেকেও এক বিন্দু নষ্ট হয়নি। লোকেরা বিশ্বাস করে সেটি ছিল দারু ব্রহ্ম, বিষ্ণুর এক স্বরূপ, যেটির মাধ্যমে ঈশ্বর স্বয়ং নিজেকে জগন্নাথ রূপে প্রকাশ করেছেন। এখন মূর্তি গড়ার পালা। তখন এক বৃদ্ধ কারিগর রাজদরবারে হাজির হয়ে বললেন, আমি মূর্তি গড়তে পারি, কিন্তু একটি শর্ত আছে। আমি দরজা বন্ধ করে একা কাজ করব। কেউ আমার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে দেখবে না। যদি কেউ দেখে, আমি অদৃশ্য হয়ে যাব। সেই বৃদ্ধ ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, দেবতাদের প্রধান স্থপতি। রাজা সম্মত হলেন। কাজ শুরু হলো। দরজা বন্ধ, ভিতরে টানা শব্দ, কাঠ কাটার আওয়াজ। 21 দিন ধরে দরজা বন্ধ। আর সহ্য করতে পারলেন না রাজা। ভিতরে কোনো শব্দ নেই দেখে ভেবে নিলেন হয়তো বৃদ্ধ মারা গেছেন। দরজা খুলে ফেললেন, আর তখনই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। ভিতরে গিয়ে দেখা গেল 3টি মূর্তি তৈরি হয়েছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। কিন্তু সেগুলো পুরোপুরি হয়নি। হাত নেই, পা নেই,
মুখ অসম্পূর্ণ, আর বৃদ্ধ নেই, অদৃশ্য। রাজা ভীষণ দুঃখ পেলেন। এই মূর্তিগুলো প্রতিদিন মন্দিরে পূজা পান, কিন্তু বছরে একবার আষাঢ় মাসে তারা বেরিয়ে আসেন রথে চড়ে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনটি আলাদা রথে বসে যাত্রা করেন তাদের মাসিবাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।